দুর্গন্ধ, এখানে মনে হচ্ছে গোয়ালঘরের মতোই লাগছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই হচ্ছে অবস্থা। যদি একটি রুগী নিয়ে এখানে মুমূর্ষু রুগী নিয়ে এখানে আসা হয় তাহলে তারা কোন দিক দিয়ে প্রবেশ করবে? তো এখানে কিন্তু যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের দায়িত্বে থাকার কথা ছিল, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য রুগী আসে, বিশেষ করে সকালবেলায় কিন্তু অনেকটাই ভিড় জমে যায়। তো এখানে যারা অটো নিয়ে থাকে এবং যারা রিক্সা নিয়ে থাকে তাদের মাথায় এইটুকু জ্ঞান নেই যে এটি কিন্তু প্রবেশ গেট, এই প্রবেশ গেটের মাধ্যমে কিভাবে তারা প্রবেশ করবে। আচ্ছা ভাই, আপনাদের কি কোনো কমন সেন্স আছে? দেখেন না যে এটা গেট, এটা কি আপনার অটো গ্যারেজ? হ্যাঁ, এখন সবাই যাইতেছেন। এখন আমি ভিডিও করার মাধ্যমে কিন্তু আপনারা দেখেছেন, ভিডিওর মাধ্যমে কিন্তু সকলেই চলে যাচ্ছে। এই চাচা, এটা কি গ্যারেজ? হ্যাঁ, গ্যারেজ নাকি সেটা বলেন। তো আমি আমার মামাকে নিয়ে এসেছিলাম হসপিটালে। তো আসলেও দেখেন, এইভাবে যদি সবাই একটু আমার মতো প্রতিবাদ করত তাহলে কিন্তু আমার মনে হয় না যে যারা দূর দূরান্ত থেকে রুগী নিয়ে আসে তারা ভোগান্তির শিকার হতো, তারা কিন্তু ভোগান্তির শিকার হতো না। তো এখন দেখতেই পাচ্ছেন পুরো ফাঁকা। তো ভিডিও করার সঙ্গে সঙ্গেই কিন্তু সবাই চলে গিয়েছে। তো তার পাশ দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ভাসমান দোকান রয়েছে। তো এই পাশ দিয়ে দোকান থাকার কারণে কিন্তু এই দিক দিয়ে যারা রুগী নিয়ে আসে তাদেরকে কিন্তু চরম পরিমাণে ভোগান্তির শিকার হতে হয়। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার পাশে দ্রুত সময়ের মধ্যে কিন্তু একটি অ্যাম্বুলেন্সও প্রবেশ করতে পারবে না, এবং এখানে যদি মুমূর্ষ কোনো রুগী নিয়ে আসে তাদের জন্য কিন্তু অনেকটাই ঝামেলার সৃষ্টি হয়। তো এই হচ্ছে টাঙ্গাইল হসপিটালের অবস্থা। এবং এখানে দেখেন যে পাশ দিয়ে তা পরিবেশটা কি, হসপিটালের পাশে যদি হয় এই অবস্থা, দুর্গন্ধ, এখানে মনে হচ্ছে যে বলতে হলে গোয়ালঘরের মতোই লাগছে। এই হচ্ছে পরিস্থিতি, এবং এগুলি দেখার কেউ নেই। এই পরিবেশে হসপিটালটি আছে, দুর্গন্ধ, এবং হসপিটালে যারা রুগী নিয়ে আসে অর্থাৎ চিকিৎসা করানোর জন্য আসে তারাই কিন্তু আরও রুগী হয়ে যায় এখান থেকে। এই হচ্ছে অবস্থা। এই যে আবার সেই একই অবস্থা, কেবল তাড়িয়ে দেওয়ার পরে এটা কি স্ট্যান্ড? হ্যাঁ, এই ভাই, এটা কি স্ট্যান্ড? হ্যাঁ, এটা কি স্ট্যান্ড মনে হয় আপনাদের? রুগী নিয়ে মানুষ কই দিয়ে আসবো? এই চাচা, এটা কি স্ট্যান্ড? হ্যাঁ, এই যে দেখেন গেটটি কিন্তু পুরোটাই ব্লক। আমি এখন ভিডিও করার মাধ্যমে সবাই চলে গিয়েছে, আবার পরবর্তীতে ভিডিও থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই তারা আবার এইখানে অবস্থান নেয়। চাচা, এটা কি গ্যারেজ? হ্যাঁ, এই জায়গায় রুগী নিয়ে আসে না মানুষ প্রতিবাদ করে না বিদায়ী কিন্তু এই সুযোগগুলো তারা পেয়ে থাকে। কয়টাকে তাড়াবো বলেন? আমি মিনিমাম 20টাকে তাড়াইছি, একজন যায় আরো 5 জন আসে, এই হচ্ছে অবস্থা। ভাই, এটা কি গ্যারেজ মনে হয় আপনি গো? হ্যাঁ, হসপিটালের সামনে এটা কি গ্যারেজ? এই হচ্ছে অবস্থা। তো এটি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকেই আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আবার আরেকজন এসেছে, আমি কয়েকজনকে তাড়িয়ে দিয়েছি, সবার একই অবস্থা। এমন একটি অবস্থা মনে হয়, ভাই এটা কি গ্যারেজ? এদিক দিয়ে কি এটা কি গ্যারেজ মনে হয় আপনাদের? হ্যাঁ, এই ভাই, এটা কি গ্যারেজ মনে হয় আপনাদের? কোন তো এদিক দিয়ে তো মানুষ রুগী নিয়ে আসবে। এই হচ্ছে অবস্থা। দেখেন, আমি নিজেই অতিষ্ঠ। তাহলে এখানে আইন শৃঙ্খলা যারা দায়িত্বে রয়েছে তারা কি কাজটা করে, এবং হসপিটাল কর্তৃপক্ষ যিনি, উনি কি শুধু এসিতে হাওয়া খাওয়ার জন্য আসে? তো এটি আমার প্রশ্ন রইল। এবং সাধারণ যারা জনগণ রয়েছে তাদের অসংখ্য অভিযোগ রয়েছে, তারা কেউ ক্যামেরায় আসতে প্রস্তুত না, এর জন্যই কিন্তু আমি তাদেরকে ক্যামেরায় আনতে পারি নাই। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।